আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি গ্রামার আমাদের টপিক চলতেছে তাগায়্যুরাতুল মুজারা। তো জানেন এই তাগায়্যুরাত মানে হলো পরিবর্তন, মুজারা মানে হলো ফেলে মুজারের ভিতরে যে পরিবর্তনগুলি হয় সেটাই। তা পরিবর্তন হয় দুই ধরনের, লফজি তবদিলি আর লফজি ও মানবী তবদিলি। মানে অর্থগত তবদিলি আর হলো শব্দ অর্থ দুই ধরনের তবদিলি মানে পরিবর্তন। আমরা পূর্বের ক্লাসে লফজি তবদিলি সিন সাওফা লামে মফতুল লায়নফি এর বিষয়ে আলোচনা করেছি। 2 নম্বরে আমরা লফজি ও মানবী তবদিলির থাকিয়া আলোচনা করা হয়েছে জাজামাতুল মুজারা, অর্থাৎ যে আমিল আসলে ফেলে মুজারা কি দেয়, লাস্টে জজম দেয়, এর বিষয়ে আমাদের পড়ানো হয়েছে। আজ আমাদের বিষয়বস্তু হলো নওয়াসিবুল মুজারা। আজকের বিষয় কি? নওয়াসিবুল মুজারা। বুঝছো কি কি আমিল আসবে? আন, লান, কায়, লামে, কায়, হাত্তা, কাই। এই শব্দ, এই আমিল অর্থাৎ এই শব্দগুলো আসার কারণে ফেলে মুজারের লাস্টে কি হবে? নসব। নসব মানে তোমরা বুঝেন জবর। নসব মানে কি? জবর। আমার অর্থ না, আমরা শুধু দেখে নেব যে কালামুল্লাহ শরীফ পড়ার সময় আমরা দেখতে পারবো যে কিভাবে এটা ফেলে মুজারে কিন্তু রফা না হয় কি হল নসব, তার আমিল কি আসলো, আন আসার কারণে কিভাবে নসব হলো, এটা আমাদের বিষয়বস্তু। তো দেখুন, আজ আন আসলো ইউরিদুল্লাহ আইয়ুখাফফা আনকুম। এই উদাহরণ এখানে আছে। ইউরিদুল্লাহ এটা মুজারের সিগা। ইউরিদুল্লাহ আল্লাহ ইরাদা করে, আল্লাহ চায়। আইয়ু খাফফা, এই দেখুন এই যে আন আছে না এখানে, আন কি করে? আমার টপিক হলো আন কি করবে? নসব দিবে। আইয়ু খাফফা, এই যে এর আসল মাদ্দা হলো খা ফা ফা। তাহলে মাজিদ খাফফা ইউখাফফিফু, এটা কি ছিল? মুজারদ ইউখাফফিফু ছিল, পেশের পরিবর্তনে নসব দিল। কে দিল? এই আন আসিয়ে দিয়ে দিল। বুঝছেন? আইয়ু খাফফা আনকুম, খাফফা মাজি, ইউখাফফিফু মজদর হলো খাফফা ইউখাফফিফু। ঠিক আছে, মাজি মুজারা। এখান থেকে ইউখাফফিফু ছিল, ফা কে দিল? আন। আন আসি আমল করার পরে খাফফা হলো, আইয়ু খাফফা। ইউরিদুল্লাহ আল্লাহ চায় কি? আইয়ু খাফফা মানে কম করে দেয়, আনকুম তুমেছে মানে তোমার থাকিয়া কম করে দিবে। এর পরে কি আয়াত আছে সেটা আলোচনা পড়বে ইনশাল্লাহ। আজকে খালি আমরা দেখব যে আন আসার কারণে কিভাবে রফার পরিবর্তনে কি দিল? হাতা দিল। ঠিক আছে, এই দেখুন এখানে আরেকটি উদাহরণ, আইয়ু বাসা আজাবান। দেখুন বাসা, এটা আসল মাদ্দা হলো বাসা, মাজিতে কি হবে? বাসা। তাহলে বাসা ইউবাইসু, মুজারাদ হবে কি? ইউবাইসু। তাহলে বাসা ইউবাইসু, এটা পেশ ছিল, পেশকে কি দিল? ফাতা দিল। কে ফাতা দিল? নসব। এই যে আন আসার কারণে আন আসি কি দিল? এখানে নসব দিল। কিন্তু আসলে ছিল কি? ইয়াব আসু ছিল। এখন কি হবে? ইউব আসা। ঠিক আছে, ইয়াব আসা হলো আজাবা। ঠিক আছে, তারপরে এখানে দেখুন লান, লান তানফাউকুম ছিল, এটা নাফা থেকে কি আছে? নাফা। আসল মাদ্দা কি? নাফা। নাফা ইয়ানফাউ, ইয়ানফাউ, নাসারা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহুর ভাবে নাফা ইয়ানফাউ আসছে। বুঝছেন? তো নাফা হলো মাজি, ইয়ানফা হলো মুজারা। তাহলে ইয়ানফাউ কি হবে? মুজারাদ ইয়ানফাউ, ইয়ানফাউ है না? তাহলে ইয়ানফা আ করে দিল লান আসিয়া। বুঝছেন? তাহলে এখানে কি ছিল? পেশ ছিল, পেশটাকে কি দিল? হাতা। কথাটা বুঝিয়েছেন? হাতা মানে জবর। তা আমার টপিকে হলো কি? নওয়াসিবুল মুজারে। নসব মানে তো জবর, তাই যে এখানে জবর দিয়ে দিল। আরেকটি উদাহরণ দাও, লান তাখরিকাল আরদা ওয়া লান ইয়াবলুগাল জিবাল। লান ইয়াবলু, এই যে লু আছে না, এখানে কি দিবে? হাতা দিয়ে দিবে। কথাটা বুঝছেন? লান আসার কারণে। ধরুন লান তাগরিকা, তাখরিকু ছিল, তাখরিকুর জায়গায় পেশ দিয়ে দিল। হ্যাঁ, লান তাখরিকাল আরদা ওয়া লান ইয়াবলুগাল জিবাল।
লান তাগরিকা মানে হরগিজ, লান আসিয়া অর্থ করবে হরগিজ মানে কখনো না করবে, তাগরিক মানে আরদা জমিনকে গর্ত করা আর কি, ঠিক আছে। লান তাবলিগাল জিবাল, আর হরগিজ পাহাড়ও এইভাবে করা করবে না, ঠিক আছে। তা যেটাই হোক, আমার অর্থর দিকে আজকে বিশেষ মন দেব না, শুধু আমরা দেখব যে কিভাবে লান আসার কারণে লান আসার কারণে ফাতার পেশের জায়গা ফাতা করে দেয়, পেশের পরিবর্তে ফাতা, পেশের পরিবর্তে ফাতা মানে জবর দিয়ে দেয়, এটাই আমাদের আসল মকসুদ, ঠিক আছে। তারপরে দেখুন লামে কায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী যে আল্লাহ পাকে কি করছে, আরসালা প্রেরিত করছে, রাসূলাহু এই যে রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা হেদায়েতের জন্য, বিল হুদা হেদায়েতের জন্য, ওয়াদিনিল হক আর সত্য দিনের প্রতি, কিসের প্রতি, ওয়াদিনিল হক, লিইয়ুযহিরাহু এই যে লি আছে, এই লামটার নাম হলো লামে কায়, এই যে লামে কায়, এই যে লি আসে কি করে ইউজহিরু হয়েছে ছিল, ইউজহির হয়ে গেল, ইউজহিরাহু আলা দীনি কুল্লি, ইউজহিরা মানে জাহের প্রকাশ করার জন্য, আলা উপর, দীনি কুল্লি দিনের সকল বস্তু, হ্যাঁ নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে প্রেরিত করছেন, ঠিক আছে। হুয়াল্লাযী যে আল্লাহ আরসালা প্রেরিত করেছে, রাসূলাহু তার রসুল, এই যে হু দিয়ে তাকে বুঝে আল্লাহ রসুল, এটা জমির, হুটা হলো জমির, বিল হুদা হিদায়াতের সাথে, ওয়া দীনিল হক আর সত্য দিনের প্রতি, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, হ্যাঁ এই যে লামে হলো কায়, লামে কায়ে কি করছে, তার মা বাদ যেটা আছে এই মা বাদের জবাবটা দিয়ে দিছে, বুঝছো। একটা উদাহরণ দেখো, আনজালনা মিনাল মুসিরাত, আনজালা মানে ওয়া আনজালনা, আল্লাহ বলতেছে আনজালনা, না হলো জমির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলতেছে আমি অবতীর্ণ করছি, মিনাল মুসিরাত, মুসিরাত মানে মেঘ আর কি, মেঘ থাকিয়া মান পানি, সুজ্জাজা মুষলধারে পানি বর্ষিত করছি, আল্লাহ পাক বলতেছে লি নুখরিজা, এই যে লি হলো লামে কায়, কি জন্য, তাকে, এটা কি জন্য মানে দেয়, লি মানে এই জন্য যে লি নুখরিজা বিহি তোমরা কি করবা, উৎপাদন করবেন, বিহি বিহি মানে জমিন থেকে কি, হাব্বা ওয়া নাবাতা ফল আনাজ খাদ্য বস্তু আর কি, বুঝছেন। এই যে লামে কায় আসিয়া এখানে খারাজা ইখরিজু ছিল, এরই ফাতা দিয়ে দিছি, বুঝছেন, লি নুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। তারপরে দেখো হাত্তার উদাহরণ একটি, হাত্তা, ইন্না লান নাদখুলুহা হাত্তা, ইন্না নিশ্চয় করি আমি, আল্লাহ বলতেছে নাকি, ইন্না লান নাদখুলা হা মানে হরগেজ দাখিল নেই, প্রবেশ করবে না, একটা জায়গার কথা বলছে আল্লাহ পাক, হাত্তা ইহা তাককে, ইখরিজু মিনহা সেখান থেকে তাকে খারিজ করা হবে না, মানে আউট করানো হবে না। ইখরিজু দেখো এখানে ফির নসব হাত্তা আসি কি করেছে, পরিবর্তনটা কি পরিবর্তন করলো, এই যে এখানে দেখুন খারাজা, এর আসল মাদ্দা হলো খারাজা, বুঝছেন, খারাজা, খারাজা মানে নিকেল না, খারাজা ইখরিজু ছিল, ইখরিজু না, এর আসলে হলো কি ইখরিজুনা। আরবি আমরা মুজারের যখন সিগাগুলো পড়বো না, তো মুজারের আমরা ডিভিশন করছি, ভাগ করছি, পাঁচটি হলো মরফু সিগা, ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, আর 7টি হলো নুনে এরাবি। এই যে 7টি সিগা যে নুনে এরাবি আছে, এই নুনে এরাবিটাকে কি করে দিছে, কর্তন করে দিছে, তারপরে একটা আলি পানি লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই কে করলো এই কাজটা, হাত্তা আসিয়া, এই কাজটা কি করেন, হাত্তা, তাহলে হাত্তা আসিয়ে কি করে দিল, নুনে এরাবি পরিবর্তন করে দিল, বুঝছো। তা এটা হলো এক পরিবর্তন, হাত্তা ইখরিজু মিনহা, তাই হাত্তা আসে কি করে দিল, এটা পরিবর্তন করে দিল,
একদম জজমের মুজারে ঠিক এইভাবে ফির পরিবর্তন করে দেয়, বুঝছেন? কিন্তু যেটা নুনে জমিরি আছে দুইটি, এই দুইটাকে পরিবর্তন করে না। আর বাকি 7টার যে নুনে রাবি আছে এটা পরিবর্তন করে দিয়ে দেয়, বুঝছো? তারপরে কায় ফারাদাতনাহু ইলা উম্মিহি কায় তাকাররা আইনুহা। এই যে কায় আসি, দেখো কায়ের একটি উদাহরণ, রাদাতনাহু, না জমির না, কাকে? রাদাত না, আমি তাকে, আমি কি করেছি? রদ করে দিয়ে দিছি, আল্লাহর কথা আমি রদ করেছি। না হু, হু মানে তাই কি আছে জানেন? তাই মানে মুসা আলাইহিস সালামকে, ছোট ছিল যখন। ইলা উম্মিহি, তার মায়ের কাছে, ইলা মানে তরফ মানে দিকে, উম্মিহি তার মায়ের কাছে। কায় তাকে কি হয়? তাকাররা আইনুহা মানে চোখের তৃপ্তি, আইনুহা চোখের তৃপ্তি, এই যে ভাসে দিছে যে ফিরাউন নিয়ে কি করে দিল তার মায়ের কাছে। ফির আবার আল্লাহ কল কি তার মায়ে তো তাকে ফির মানুষ করি না, দুধ পান করে, তা আল্লাহ কলকে মুসা আলাইহিস সালাম ফির রদ করে দিলাম, ফিরিয়ে দিলাম তার মায়ের কাছে, কারণ তার মায়ের তৃপ্তি আসুক, চোখ ঠান্ডা হয়ে যাক। আইনুহা, তাই কায় আসার পরে তাকাররা, তাকার রু ছিল, তাকার রু ছিল, বুঝছো? তাহলে কি করে দিল? তাকাররা। তা এইভাবে আন, লান, লামে কায়, হাত্তা কাই, এই কয়টা হলো নওয়াসিবুল মুজারে, মানে মুজারের লাস্টে কি দিবে? নসব মানে জবর দিবে, বুঝছিস? আর এইটা আমরা তো পড়ছি জজমতুল মুজারে, এখন নসিবুল মুজারে হলো, আর বাকি থাকলো কি? নুনে তাকিদ। তো ইনশাল্লাহ ফির নুনে তাকিদের বিষয় নেক্সট ক্লাসে আমরা কি করবো? নুনে তাকিদের বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।